নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি নিরামিষ পেঁপের রেসিপি বানিয়ে দেখাবো। তো চলুন দেখে নেবেন কিভাবে বানাই। প্রথমে দেখুন, এক চামচ, বড় চামচ দিয়ে এক চামচ মুগ ডাল নিয়েছি আর পেঁপেগুলির খোসা ছাড়িয়ে নিয়েছি। দেখুন, খুব সলিড পেঁপেটি এবং প্রচণ্ড মিষ্টি। প্রথমে দেখুন, আমি এমনি তেল ছাড়াই মুগ ডালটি ভেজে নিচ্ছি। খুব ভালো করে 2-3 মিনিট এটি ভেজে নেব, অল্প লাল করে। ভাজা হয়ে গেছে দেখুন। প্রথমেই আমি পরিষ্কার করে আগেই ধুয়ে শুকিয়ে নিয়েছি মুগ ডাল, এখন আর ধুবো না। এটি ডিরেক্ট আমি তুলে নেব রান্না করার জন্যে। ভাজা হয়ে গেছে। অল্প ঠান্ডা হওয়ার পর আমি মিক্সির বাটিতে এটি পেস্ট করে নেব। এই যে মিক্সির বাটিতে পেস্ট করে নিচ্ছি। পুরোপুরি পাউডার করব না, দেখুন একটু একটু গোটা গোটা আছে, পুরা পাউডার করিনি। এখন মশলা নিয়ে নিচ্ছি। দেখুন, 1 পিস আদা, একটি কাঁচা লঙ্কা, তারপর একটি টমেটো একসাথেই পেস্ট করে নেব। খুবই স্বাস্থ্যকর এই রেসিপিটি। এখন 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। তেল বেশি নয়, মশলা ছাড়া। এখন দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরা আর অল্প একটু কালো জিরা ফোড়নে, সুন্দর একটি গন্ধ হবে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপেগুলো, সব কয়টাই দিয়ে দিচ্ছি। এবার 3-4 মিনিট এটি অল্প একটু ভেজে তুলে নেব। পেঁপের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, আধা চামচ হলুদ। এটি এখন 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 3 মিনিট হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এবার একটি ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনা লঙ্কা, সুন্দর গন্ধর জন্যে। দেখুন, একদম তেল কম, মশলা ছাড়া, খুবই স্বাস্থ্যকর। দিয়ে দিলাম এবার পেঁপে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরা ভাজা পাউডার, আগেই ভেজে রেখেছিলাম। এটি পাউডার করে 1 চামচ দিয়ে দিয়েছি। খুব সুন্দর গন্ধ হবে। অনেকটা 2 মিনিট সাতলানোর পর দিয়ে দিচ্ছি টমেটো, আদা, কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে 5 মিনিট এটি ভালো করে সাঁতলে নেব। মশলা, তারপর পেঁপে। টমেটোটার জন্য কাঁচা যেন গন্ধ না থাকে টমেটোর, তো খুব ভালো করে 5 মিনিট সাঁতলাবো। সাঁতলানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি এই যে পাউডার করে রাখা মুগ ডাল। ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। এরকম আপনারা বানিয়ে খাবেন। এখন 2 মিনিট একটু সাঁতলে দিয়ে দেব 1 কাপ গরম জল। দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল। এখন আরো 5 মিনিটের জন্য এটি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব ভালো করে, মুগ ডাল আর পেঁপে। 5 মিনিট হয়ে গেছে।
খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এখন 2 মিনিট আরো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আধা চামচ ঘি। ঘি দিয়ে গ্যাসটি অফ করে দিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, ভীষণ টেস্টি। এরকম ভাবে আপনারা বানিয়ে খাবেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আর সাবস্ক্রাইব করলে, কমেন্ট করলে খুব উৎসাহ পাই, খুবই ভালো লাগে। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে নিরামিষ পেঁপে। নিরামিষ পেঁপের তরকারিটি এইরকম ভাবে বানালে যারা পেঁপে খেতে চান না তারাও খাবেন চেয়ে চেয়ে, এত সুস্বাদু।